জিহাদের নাম করে মুসলমান তো মুসলমানকে কাটে। বিকাশ বাবুর একটা অদ্ভুত প্রজাতি, ধর্মতলায় দাঁড়িয়ে সেলিমকে পাশে নিয়ে গরু খাবে। এর থেকে নোংরা কথা বলতে পারছি না, ইচ্ছে করে। যদি বুঝতাম বাপের বেটা, যদি বুঝতাম পুরুষ টয়লেট ইউজ করো, তাহলে তুমি গরু শুয়োর মেখে খাও তুমি এবং সেলিম, তবে বুঝবো ধর্মনিরপেক্ষ। মুসলমানরা কি করছে? মুসলমানরা কি করছে আমি জানতে চাইছি। সারা পৃথিবীর মধ্যে জিহাদের নাম করে মুসলমান তো মুসলমানকে কাটছে। এই বিকাশ বাবুর একটা অদ্ভুত প্রজাতি। এদের চোখে হিন্দু হবে সেকুলার, ধর্মনিরপেক্ষ, আর মুসলমান হবে ধর্মপ্রাণ। ধর্মতলায় দাঁড়িয়ে সেলিমকে পাশে নিয়ে গরু খাবে। বয়সে বড়, এর থেকে নোংরা কথা বলতে পারছি না, ইচ্ছে করছে। বলতে পারছি না, খারাপ কথা বলতে ইচ্ছে করছে। যদি বুঝতাম বাপের বেটা, যদি বুঝতাম পুরুষ টয়লেট ইউজ করো, তাহলে তুমি গরু শুয়োর মেখে খাও তুমি এবং সেলিম, বুঝবো তোমরা ধর্মনিরপেক্ষ। গরু শুয়োর মেখে খাবে তুমি এবং সেলিম সাহেব, তবে বুঝবো ধর্মনিরপেক্ষ। হ্যাঁ, ঈদের শুভেচ্ছা জানাবে, কই দিওয়ালির শুভেচ্ছা তো জানাবে না। হ্যাঁ, হিন্দুরা কাটাকাটি করবে, করুক, গান্ধীজির ভাষা ধার নেব, অরাজকতা শ্রেয়। বাংলাদেশিরা এই রাজ্যে এসে আমার জমি দখল করবে, আমার ঘর দখল করবে, আমার মা বোনের ইজ্জত দখল করবে, আমার বাড়ির মেয়েদের দখল করবে, তার থেকে আমরা মারামারি করব। আর তোমাদের তো মার খাওয়ার প্রশ্ন নেই, তোমরা তো নিশ্চিহ্ন। আচ্ছা, আপনি আমায় বলুন, লোকে কংগ্রেসকে ভোট, এই বিজেপিকে ভোট দেবে না, তৃণমূলকে ভোট দেবে না, তো এবারে ভোটটা দেবে কাকে? সিপিএমকে। 0 থেকে 149 174 হয়ে যাবে। আপনি আমায় বলুন না, আপনি আমায় বুঝিয়ে বলুন, যারা 0 তারা 1 লাফে 174 হয়ে যাবে? তবে লোকে ভোট দেবে কেন? ভোট নষ্ট করবে কেন? এরা হচ্ছে ভোট কাটুয়া। বরানগরে আমি হেরেছিলাম, কাদের জন্য? তৃণমূল যতই ভোট দখল করুক, যতই বুথ দখল করুক, যতই ভোট ছাপ্পা করুক, যাই করুক না কেন, ওখানে যদি 6000 ভোট এক্সট্রা সিপিএম আমার কেটে না নিত, তাহলে তৃণমূলের একটা এমএলএ আজকে পশ্চিমবঙ্গে কমত। দুর্ভাগ্যজনক হলে এটাও সত্যি কথা। এরা হচ্ছে প্যাসিভ তৃণমূল, এই সিপিএমরা। এরা হচ্ছে প্যাসিভ তৃণমূল। এরা নিজের নাক কাটে অপরের যাত্রা ভঙ্গ করতে। ও কি শ্রীকৃষ্ণ নাকি? না, ও কি শ্রীকৃষ্ণ? ও গীতা হাতে নিল কেন? কোরআন হাতে নিয়ে বলুক না। আমিও কোরআন হাতে নিয়ে বলছি, আমিও কোরআন হাতে নিয়ে বলবো। গীতাটা কি আমার খেলার জিনিস? না না, আমি বলছি ও শেখার ভালো চেষ্টা করুন, চেষ্টা করলে স্বভাব একটু পাল্টাবে। শিখলে স্বভাব জীবনধারা একটু পাল্টাবে। কিন্তু গীতা ছুঁয়ে শপথ করার ওকে, আমি হিন্দু মুসলমান নিরিখে বলছি না। কারণ ও শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করতেও পারবে না, আটকানোতেও পারবে না। ও একটা বিধায়ক, ও শপথ করার কে? অসভ্য কথা, সব মানে নোংরা এদের দলে। তৃণমূলে যা আছে সব নোংরা, সব আবর্জনা। এদের থেকে মিথেন গ্যাস ছাড়া আর কিছু তৈরি হবে না।